গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। তা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা, কখনো পারিবারিক, কখনো বা দাম্পত্য, কখনো আবার কেরিয়ারের সমস্যা, কখনো বা সন্তান সন্ততি নিয়ে সমস্যা। আর এই সকল সমস্ত সমস্যার সমাধানের জন্যেই আমাদের এখনকার এই মুহূর্তের পর্ব। আর আপনারা জানেন, এই মুহূর্তের পর্বে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন সরাসরি আপনাদের সঙ্গে, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যার রয়েছে 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা। এছাড়া গ্রহ নক্ষত্রের অবস্থান, কেরিয়ার কাউন্সেলিং এবং তার পিনপয়েন্ট প্রেডিকশন দ্বারা যিনি বহু মানুষকে আজকে সঠিক পথ দেখাচ্ছেন। এই যে যেমন ধরুন, কোন গ্রহের কোন রাশিতে অবস্থান এবং তার ফলে কি সময় আসতে চলেছে এবং 12টি রাশির জাতক জাতিকাদের কেমন সময় যাবে, এই সমস্ত বিষয়ে যিনি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। দাদা, আপনাকে স্বাগত। আজকে থেকে শুক্র, এই গ্রহটা তুলা রাশির ঘরে চলে যাচ্ছে 24 দিন। শুক্র গ্রহ তুলা রাশির ঘরে, অর্থাৎ 26শে নভেম্বর পর্যন্ত ভেনাস বা শুক্র, এই গ্রহটা তুলা রাশির ঘরে বসে থাকবে। দেখুন, শুক্র যার যত ভালো সে তত কোটিপতি। জন্মছকে যদি শুক্র যদি পীড়িত হয়, তাহলে আপনার কেরিয়ারে, সে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, আপনার কেরিয়ারে গ্রোথ আনবে না। শুক্র যদি কেতুযুক্ত হয় জন্মকুষ্ঠিতে পীড়িতভাবে, বা শুক্র যদি রবিযুক্ত হয়, তাহলে সেটা, শুক্র যদি রাহুযুক্ত হয়, জড়ত্ব দোষ তৈরি করে শুক্র রাহু বা শুক্র কেতুতে, এবং শুক্র রবি হচ্ছে দারিদ্র দোষ তৈরি করে। শুক্র যদি খুব, আমাদের জীবনে, মানুষের জীবনে দুটো গ্রহ খুব ভাইটাল, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র। আপনার জীবনে যা কিছু শুভ ফল, ভালো জিনিস, ভালো চাকরি, ভালো বিয়ে, ভালো উন্নতি বা পড়াশোনায় বড় ধরনের সাকসেস, ভালো সফলতা, যে দুটো গ্রহ দিতে পারে, সেই দুটো গ্রহ হচ্ছে বৃহস্পতি আর হচ্ছে শুক্র। এই দুটো গ্রহ জন্মকুষ্ঠিতে পাওয়ারফুল না থাকলে তখনই দেখা যায় একজন জাতক বা জাতিকাদের বিয়ে হতে চাইছে না, চাকরি হতে চাইছে না, আর্থিক উন্নতি হতে চাইছে না, এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। কারণ শুক্র ভালো থাকলে তার পার্টনার দেখতে খুব সুন্দর হবে, শুক্র ভালো থাকলে বিবাহিত জীবন ভালো হবে, শুক্র পীড়িত থাকলে বিবাহিত জীবনে ডিভোর্স পর্যন্ত হতে পারে। শুক্র যদি শনি মঙ্গলের সঙ্গে যদি বসে থাকে, তাহলে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। হ্যাঁ, তো শুক্র যার যত ভালো। আবার শুক্র থেকে কিডনির বিচার করা হয়, ডায়াবেটিসের বিচার করা হয়। শুক্রকে ঠিক না করলে ডায়াবেটিসের সমস্যা ঠিক হতে চায় না। ডায়াবেটিসের বিচার করা হয়, কিডনির বিচার করা হয়, গাইনোকোলজিক্যাল যে কোনো প্রবলেম, হ্যাঁ, সেক্সুয়াল যে কোনো প্রবলেম, সেগুলো সবই কিন্তু সমস্যা কিন্তু আসে কিন্তু শুক্র থেকে। তো এই শুক্রটা তার রাশি চেঞ্জ করেছে, আজকে থেকে চেঞ্জ করছে। তো কেমন কি যাবে, কি প্রভাব পড়বে, সেই নিয়ে বলবো। মনে ফোনে কি? হ্যাঁ হ্যাঁ দাদা, ফোন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কৌশিক মুখার্জি বলছিলাম, একটু হাওড়া থেকে। দাদার প্রোগ্রাম তো অনর্গত দেখি, খুব ভালো লাগে। আচ্ছা দাদা, একটু জানতে চাইবো যে মানে আপনি কি প্রথম নাকি পরিচিত কেউ দাদাকে দেখিয়েছেন? না, গেছিলেন আমার নিজের রিলেটিভ, আমার নিজের মামাই গেছিলেন। উনি এখন খুব ভালো আছেন, বিজনেসের সমস্যায় গেছিলেন। কোন বিষয় নিয়ে এসেছিলেন? ও বিজনেসের ব্যাপারে। আরেকবার একটু বলুন। নিজের বিজনেসের ব্যাপারে এসেছিলেন। আচ্ছা, উপকার পেয়েছেন? উপকার পেয়েছেন, এখন খুব ভালো আছেন। দাদার তো রেমেডি আর কথাবার্তা বা যা প্রেডিকশন করেন, ওগুলো তো একদম মাটিতে পড়ে না, যেটা উনি বলেন। তো আজকে লাইনটা পেয়ে আমারও খুব এক্সাইটমেন্ট লাগছে। মানে বলতে পারেন উনি অ্যাকচুয়ালি আমার ফেভারিট অ্যাস্ট্রোলজার। মানে আমি ওনার প্রোগ্রাম একদম মিস করি না। খুব ভালো। আজকে লাইনটা পেয়ে খুব। আমার ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ, 01/02/78 10 PM হাওড়া। 10 PM? হ্যাঁ, 10 PM হাওড়া। এটা ওয়েডনেসডে ছিল। দেখছি 10টা। একটু 1 ফেব্রুয়ারি 1978 রাত্রি 10টা। হাওড়ায় জন্ম, বুধবার ছিল তো?
হ্যাঁ বুধবার। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম। কেমন? হ্যাঁ এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে রাহু অনেক চেঞ্জ করায় জীবনে। লগ্নে রাহু এক জায়গায় স্থির থাকতে দেয় না মানুষকে। হ্যাঁ, বাই প্রফেশনের ক্ষেত্রেও, চাকরি বাকরির ক্ষেত্রেও দেখা যায় জীবনে একাধিকবার চাকরির পরিবর্তন করায়। লগ্নে রাহু এবং বাসস্থানেরও পরিবর্তন হয় লগ্নে রাহু। দ্বিতীয় চন্দ্র, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে রবি শুক্র, এখানে একটা দারিদ্র দোষ তৈরি করছে। তো মেন ব্যাপার হচ্ছে তুমি কি চাকরি করো? হ্যাঁ স্যার, বিষয়টা ওটাই আমি বলতে চাইছিলাম, দুটো বিষয়। মেন বিষয়টা হচ্ছে আমি একটা জায়গায় কর্মতে ছিলাম প্রায় 18 বছর ধরে, একটা কলেজের সাথে, প্রাইভেট কলেজের সাথে যুক্ত ছিলাম। এই জুন মাস নাগাদ ছেড়ে একটা নতুন প্ল্যাটফর্মে একটা জয়েন করেছি। বললাম লগ্নে রাহু একাধিকবার, এরপরেও চেঞ্জ দেবে। এটাই মানে আমার, কারণ এই চাকরিটা যেটা করছো এটা তোমার মনের মতো হয়নি, ওই মানে বেটারমেন্ট হয়নি। তুমি চাইছো এটাকেও চেঞ্জ করে যদি ভালো কিছু সামনের দিনে বেটারমেন্ট আসে। হ্যাঁ, ওভারঅল স্যার আমার সময়টা ভালো কবে থেকে, যেটা গোল্ডেন টাইম বলে কবে থেকে দেখছেন। আর একটু শরীরের দিকটা, বিশেষ করে আলসারের প্রবলেমে খুব বেশি আমি ভুগছি আর কি। আর আর্থিক স্টেবিলিটিটা কবে থেকে ভালো দেখছেন আর কি, একটু মানে 3-4 বছর ভালো কবে পাবো আর কি। দেখো, তোমার সবার আগে যেটা লগ্নে রাহুটা ভালো নয় রে বাবা, লগ্নে রাহুটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, লগ্নে রাহুকে ঠিক না করলে, রাহুর অনেক মানে রাহু এমন একটা গ্রহ, এই গ্রহটা মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা তৈরি করে। তোমার অনেক ইচ্ছা যে তুমি একটা ভালো বাড়ি করবে, ভালো গাড়ি কিনবে, সবকিছুই ইচ্ছা। কিন্তু লগ্নে যখন রাহু যখন পীড়িত হয়ে যায় না, সেই ইচ্ছা বা ডিজায়ারগুলো ফুলফিল হতে যায় না। হ্যাঁ, খুব স্ট্রাগল করায়, ভোগায়। যতটা উপরে যাওয়া উচিত, যতটা বেটারমেন্ট হওয়া উচিত, সেই তোমার যে যোগ্যতা অনুযায়ী সেটা আসতে চায় না। তো সেই জন্য সেটাই হচ্ছে স্যার। তো মানে রাহুটাকেই মেনলি ঠিক করতে হবে। মেনলি রাহু, অনলি তুমি রাহুটাকে ভালো করে প্রতিবিধান করে দেখবে তোমার ভালো হয়ে যাবে সব দিক। আর একটু ভালো সময়টা দাদা কবে থেকে একটু দেখছেন আমার ক্ষেত্রে? আমি ভালো সময়টা যে দেখি, দশাটা কি বলছে। দশাটা যেটা বলছে সেটা এখন তোমার চলছে কেতুর দশা। 19 সেপ্টেম্বর 2027 পর্যন্ত কেতুর দশা ভালো যাবে না। তারপরে শুক্রের মহাদশা শুরু হচ্ছে। শুক্রের দশাটা তুলনামূলক ভালো, কিন্তু রাহুকে আগে ঠিক করতে হবে, সবার আগে বলে দিলাম। আচ্ছা, শুক্রের দশাটা দাদা মোটামুটি পাবো ভালো, যদি রাহুটাকে ঠিক করা যায়। তোমার রুট প্ল্যানেট তো রাহু, তো মূলটা যদি ঠিক না হয়, বাড়িটা কি ভিতটা যদি ঠিক না থাকে, তার দশা কতটা ফল দেবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। আর একটু ভালো কিছু দেখলেন আমার চার্টে আর কি, একটু ভালো গ্রহ যেটা বলে কোনো আছে আমার ক্ষেত্রে? প্রত্যেকটা চার্টেই ভালো মন্দ থাকে। আমি আমার জীবনে দেখি যে বিশ্বাস জন্মাবে আর কি, মানে আপনার কথাতেই তো বিশ্বাস আর জ্যোতিষের বিশ্বাসটা জন্মায়। তো আপনি যদি বলেন সেটাই আমি বিলিভ করতে পারবো। নিশ্চয়ই ভালো আছে। তোমার তো বললাম রাহুটাকে তোমার প্রবলেমেটিক হয়ে আছে, দেখবে এটাকে ঠিক করো, তুমি চটচট করে অনেক উপরে চলে যাবে। হ্যাঁ দাদা বললেন, আপনি শুনলেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দাদা আর একটা ফোন আছে, নিয়ে নেব কি? নিয়ে নি। আচ্ছা, নমস্কার, কে বলছে? নমস্কার দিদি। নমস্কার স্যার। আমি আসানসোল থেকে বলছিলাম, আসানসোলের বড়াকোট থেকে বলছিলাম। আমার নাম সোমেন দে। আচ্ছা দাদা, আবারও জানতে চাইবো, আপনি কি প্রথম না আপনার পরিচিত কেউ দেখিয়েছেন? আমার মাসতো এক মানে মাসির ছেলে স্যারের কাছে গিয়েছিলেন দুর্গাপুর চেম্বারে, বেনাচিরিতে। আমি ঠিক ওনাদের কাছ থেকেই, তো উনি চাকরি পেয়েছেন, মানে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছেন। আচ্ছা, কেরিয়ার নিয়ে গেছিলেন তাই তো? হ্যাঁ, কেরিয়ার নিয়েই স্যারের কাছে গেছিলেন। খুবই উপকৃত হয়েছে। বাহ, খুবই উপকৃত হয়েছে। স্যারের মানে প্রশংসা সবসময়তেই স্যারের। তো আমিও সেই খবর পেয়ে আমিও স্যারের সাথে একটু যোগাযোগ করতে চেয়েছি। আজকে লাকিলি ফোন পেয়েছি স্যারের। বলো ডেট অফ বার্থ বলো। স্যার আমার ডেট অফ বার্থ আছে 26/6/1984। 26/6/1984। সময় বলো। সকাল 9:30, 9:30 AM। জন্মস্থান আসানসোল। আসানসোল, 1 মিনিট। জন্মস্থান আসানসোল। তোমার জন্মবার যেটা পাওয়া যাচ্ছে এটা মঙ্গলবার ছিল? হ্যাঁ স্যার, মঙ্গলবার। সিংহ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম। কেমন? এই হচ্ছে হরোস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় শনি মঙ্গল, এটাকে বলে অঙ্গারক দোষ। প্রচন্ড শত্রুতা তোমাকে জীবনে কিন্তু পেতে হবে। কেমন? সে সহকর্মীদের থেকেই বলো বা না করা সত্ত্বেও অনেক সময় তোমাকে অপবাদের শিকার হতে হবে। তৃতীয় শনি মঙ্গল মানে জীবনটা খুব সংঘর্ষপূর্ণ হয়।
তো এটাও তো দেখছি লগ্নে কোনো গ্রহ নেই, তৃতীয় শনি মঙ্গল, চতুর্থ স্থানে কেতু, চতুর্থে কেতু থাকলে বাস্তুর বাড়ির সমস্যা থাকবে। তোমারও সেই একই রবি শুক্র, আগের জন্য সেই একই রবি শুক্র, তোমারও সেই একই রবি শুক্র। চাকরি করো? হ্যাঁ স্যার, আমি কমার্স নিয়ে পড়েছো? কমার্স নিয়ে পড়েছি স্যার। একটা মেন ব্যাপার হচ্ছে তুমিও তো সেই একই প্রশ্ন, তোমার বেটারমেন্ট কবে আসবে, তাই তো? হ্যাঁ স্যার, একদমই তাই স্যার। তবে শনি মঙ্গলের জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। শনি মঙ্গলের অঙ্গারক দোষ থাকলে জীবনে প্রচন্ড ভোগান্তি হয়। যে কাজটা দুদিনে হয়ে যাওয়া উচিত সেটা তোমার 20 বছর লাগবে হতে। তা তোমার দশা পিরিয়ড তো মোটামুটি ভালোই আছে, বৃহস্পতির দশা চলছে, এটা তো ভালো দশা। একটা যেটা স্পেসিফিক প্রশ্ন স্যার, যে ভবিষ্যতে কি ব্যবসা করতে পারি না স্যার, চাকরিই থাকবো, এইটা স্যার মানে লাইনটা আমি বলছি, দাঁড়াও দেখছি। দশমপতিকে তোমার জন্মছকে দশমপতি 10th লর্ড, দশমপতি হচ্ছে শুক্র। এই দশমপতি শুক্র তোমার একাদশে, হ্যাঁ 100% ব্যবসা করতে পারবে। দশমপতি শুক্র একাদশে বুধের সঙ্গে বসে রয়েছে। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, তো ব্যবসাতেই তোমার উন্নতি হবে। বৃহস্পতির দশা চলছে, বিজনেসে যাও, তোমার এখানে ভালো ভালো কিছু পাবে। ঠিক আছে? আচ্ছা, সঙ্গে থাকুন দাদা, শুনতে থাকুন। দাদার প্রেডিকশন একেবারে ঈশ্বরের বাণীর মতো কাজ করে, সত্যিই তাই। আমি একটু বলে দিই, নয়, জ্যোতিষ যেমন আমি বলতে পারি, সত্যি, আর আমার যদি জন্ম তারিখ জন্ম সময় ঠিক থাকে, আমার রেমেডি বা প্রতিকারও কোনোদিন মাটিতে পড়বে না। যতক্ষণ আপনার সমস্যার সমাধান না হচ্ছে, আমার প্রতিকারের পুরো দায়িত্ব আমি নিই। সেইভাবে আমি এত বছর ধরে মানে করেছি। হ্যাঁ, আমি যে টাইম লাইন বলে দেবো আর যেভাবে বলবো, কিছু নিজে দেখো, আমাদের যখন খারাপ সময় চলে না, আমাদের নিজেদের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয়ে যায়, তখন ভালো লাগে না, আমরা স্পিরিচুয়াল দিকে যেতে পারি না, আমাদের ঠাকুরের প্রতি মন উঠে যায়, ঈশ্বরের প্রতি মন বসে না। হ্যাঁ, কিন্তু দেখো, এই ওরাকে রেকটিফাই না করলে তুমি তো তোমার যেমন প্রতিকারের দরকার আছে দোষের, তোমার জীবনের লাইফস্টাইলও চেঞ্জ করার দরকার আছে। তুমি রাত্রির 4টে পর্যন্ত জেগে থাকছো, হ্যাঁ, তারপরে তুমি বেলা 2টো পর্যন্ত ঘুমোচ্ছ, এগুলো প্রকৃতির এগেনস্টে। যারা কর্মক্ষেত্রে 2-4 দিন করতে হয় তারা আলাদা, আমি এটা একটা সামান্য কথা বললাম। হ্যাঁ, ঠিক সময় স্নান করছো না, ঠিক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো প্রকৃতির এগেনস্টে। তো এই আমরা দেখি না, পাখিরা ঠিক সময় ঘুমোতে যায় বা সকালবেলা ঘুম থেকে ওঠে। তো প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা যদি নিজেকে একটুখানি রেকটিফাই করতে পারি, আমাদের যে স্বভাব আচরণ, হ্যাঁ, আমাদের যে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, এবং তার সঙ্গে হচ্ছে কিছু মন্ত্রপাঠ, চ্যান্টিং, এবং তার সঙ্গে প্রতিকার, তোমার জীবনে 100% সফলতা আসতে বাধ্য। প্রকৃতি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্যই বসে আছে। আমরা আমাদের দোষে সেই ভালো জিনিসটা, ভালো অরাটাকে আমরা নিতে পারি না, এবং তার সঙ্গে গ্রহগত দোষ। তখনই আমাদের জীবনে একাধিক সমস্যা, চাকরিতে উন্নতি হয় না, বিয়ে হতে চায় না, সাংসারিক অশান্তি, ঘরে ঝামেলা ইত্যাদি ইত্যাদি হয়। তো সুতরাং যেমন জ্যোতিষে ফলাদেশ বলা যায়, তেমন এর প্রতিকারও 100% কাজ করে। তো যাই হোক, আমি একটু বলি তুলা রাশি। মেষের ক্ষেত্রে নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে শুভ, বিয়েও হতে পারে, অগ্রহায়ণ মাস বিয়ের মাস, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। বৃষের ক্ষেত্রে এই 24 দিন শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা রয়েছে, ঋণ বৃদ্ধির সম্ভাবনা, শত্রুতায় ক্ষতি। মিথুনের ক্ষেত্রে বহু ব্যয়, বেকারত্ব, এমনকি চাকরি চলে যেতে পারে যারা বেসরকারি সেক্টরে চাকরি করে, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা দেবে। কর্কটের ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি প্রাপ্তির কোনো সুযোগ আসতে পারে, বা নতুন কিছু মোবাইলও কিনতে পারেন, কোনো জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পেতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ব্যাপারে নতুন সুযোগ আসবে, কর্মের কারণে দূরযাত্রা বা অন্য রাজ্যে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে, বা কর্মের সংস্থাগত পরিবর্তনের সুযোগ আসবে। কন্যার ক্ষেত্রে আর্থিক দিকটা এই সময় ভোগাবে, এই মাসটা 26শে নভেম্বর পর্যন্ত বেকারত্ব যোগ তৈরি করবে। যারা ব্যবসা করেন, ব্যবসা খুব ঢিলে টালে চলবে। তুলার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার যোগ রয়েছে এই 24 দিনের মধ্যে, সাবধানে থাকতে হবে। বৃশ্চিকের দাম্পত্য অশান্তি, দূরযাত্রার যোগ, এবং কি বলে ব্যবসায় ক্ষতি। ধনুর ক্ষেত্রে মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতায় সফলতা, কোনো নতুন ধরনের কর্মপ্রাপ্তির কোনো সুযোগ আসতে পারে, আয় বৃদ্ধির এই 24 দিন আয় উন্নতি বৃদ্ধি পাবে। মকরের ক্ষেত্রে কর্মস্থলে অশান্তি, সহকর্মীদের শত্রুতায় ক্ষতি। কুম্ভের ক্ষেত্রে দূরযাত্রার যোগ রয়েছে, উচ্চশিক্ষায় কোনো ভালো রেজাল্ট
আসতে পারে বা উচ্চশিক্ষায় ভালো কোথাও চান্স পেতে পারেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই 24 দিন ভাগ্যোন্নতির সময় কোনো শুভ সংবাদও পেতে পারেন। মীনের ক্ষেত্রে কিন্তু যেহেতু অষ্টমে, মীন রাশির অষ্টমে, যেহেতু তুলা রাশিতে শুক্রটা আছে, মীনের অষ্টমে যাচ্ছে, সুতরাং অষ্টমে থেকে তৃতীয়পতি এবং অষ্টমপতি হচ্ছে শুক্র, সেই জন্য 3 আর 8 মানে অ্যাক্সিডেন্ট। যেমন আমরা বলি যে সপ্তমপতি যদি 3 এবং চতুর্থ ভাব এবং দশম ভাবের সঙ্গে কানেকশন থাকলে একই পাড়ায় বিয়ে হবে। সপ্তম ভাবের সঙ্গে তৃতীয়পতি এবং দশমপতির সংযোগ থাকলে সেম সিটিতে বিয়ে হবে। সপ্তমপতির সঙ্গে তৃতীয়পতি এবং নবমপতির সংযোগ থাকলে অন্য রাজ্যে বিয়ে হবে। আর সপ্তমপতির সঙ্গে 3, 9, 12 কানেকশন থাকলে বিদেশে বিয়ে হবে। এগুলো 100% বলা যায়। মনে ফোনে আছে? হ্যাঁ, ফোন আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি স্বর্ণাশিস বলছিলাম, স্বর্ণাশিস মুখার্জি, বোম্বে থেকে বলছিলাম। স্বর্ণাশিস আমার স্টুডেন্ট স্বর্ণাশিস? হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি স্যার এখন বোম্বেতে আছি, তো আমি একটা বিষয় একটু জানাতে চাই সকল দর্শককে। আজকে আমার কেরিয়ারে যাবতীয় ডেভেলপমেন্ট, উন্নতি সবকিছু যা পেয়েছি আর কি, সবই স্যারের জন্য পেয়েছি আর কি। হ্যাঁ, মানে অনেক ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। একদম, মানে আমি জাস্ট একটা ছোট্ট কথা বলি। আপনি কি এখন ভালো চাকরি করছেন দাদা? আমি একটু জানতে চাইছি। আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আছি, আমি কোরিয়ান কোম্পানি, সাউথ কোরিয়ার কোম্পানিতে আছি। বাহ। তো আমার রিসেন্টলি একটা প্রমোশনও হয়েছে, তো তার জন্য স্যারকে আমার মানে আনত প্রণাম, এবং মানে আমার যার পর নাই স্যারকে আমার মানে প্রণাম জানাচ্ছি আর কি। এটাই বলবো, স্যারের রেমেডি, স্যারের প্রেডিকশন অনবদ্য। থ্যাংক ইউ স্যার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, রাখছি। এইটা বলতেই ফোন করেছিলে? এইটা বলতেই ফোন করেছিলাম। তোমার তো মেয়ে হয়েছে শুনলাম। না, আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে, যাক, এটাও একটা গুড নিউজ। আচ্ছা, আপনি কি ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। কিছু জানতে চাইছেন নাকি স্যার? ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এরকম অডিয়েন্স খুব কম পাওয়া যায়। বাহ, খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আবারও পাবো আপনাকে নিশ্চয়ই। আমি একটু রাশি বলবো সময়। আচ্ছা, তার আগে আমি একটু দাদা চেম্বারগুলো আমি একটু বলে নিই। এখন এই কীর্তিমুখটা যে চেম্বারেই দেখাবেন, অনলাইন বা অফলাইন, প্রত্যেকেই পাবে। এই 1 মাস পুরো নভেম্বর মাস জুড়ে এই কীর্তিমুখটা পাবেন। এইটা আমি প্রতিষ্ঠা করে দেবো, প্রাণ প্রতিষ্ঠা করে দেবো। বাড়ির দরজার বাইরে লাগাতে হয়, এটা বাড়িতে লাগানো অত্যন্ত শুভ। সব মন্দিরে কীর্তিমুখ থাকে। বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, কোনো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, জাদুটোনা টুকটাক কাজ করে রাহুর অশুভ প্রভাব সম্পূর্ণভাবে নাশ করে। এবং এই নভেম্বর মাস পর্যন্ত কীর্তিমুখের সঙ্গে এটা যেমন বাড়ির বাইরে রাখবেন, এই যে কামধেনুটা, এই কামধেনুটা দেওয়া হবে সঙ্গে। কামধেনু বাড়িতে, যে বাড়িতে কামধেনু থাকে আর কামধেনুকে নিত্য নৈমিত্তিক পুজো হয়, সেই বাড়িতে প্রসপারিটি বা আর্থিক উন্নতি কখনো আটকায় না। বাড়িতে শান্তির পরিবেশ আসে, বাড়ির বিঘ্ন দূর করে কামধেনু। সুতরাং এই দুটো জিনিস কিন্তু নভেম্বর মাস পর্যন্ত একসঙ্গে দেওয়া হবে। তুমি এবারে যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন তাদের জন্য নাম্বার যাচ্ছে 8584038638। যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038635, 8584038637। আর কলকাতার গড়িয়াহাটে দাদার একমাত্র চেম্বার, চারমাথা ক্রসিংয়ে যশোদা ভবনে, নাম্বার যাচ্ছে 9907935831। বারাসাত ডাকবাংলোর মোড়, বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের জন্য নাম্বার যাচ্ছে 8584038640। এছাড়া দাদা বসেন দুর্গাপুরের বেনাচিতিতে প্রতি সপ্তাহে চেম্বার, নাম্বার যাচ্ছে 9748749041। আপনারা ফোন করে নিন দাদা। আর এছাড়াও বিভিন্ন চেম্বারে দাদা বসছেন, সেগুলি হলো মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা। আচ্ছা, আমি একটু বলে দিই, মেদিনীপুরের চেম্বারটা আমার মেদিনীপুর টাউনেই, ওই 8584038631 ফোন করলে বলে দেবে। বহরমপুর রেল স্টেশনের কাছে আমার চেম্বার, ওরও হেল্পলাইন নাম্বার, বুকিংয়ের নাম্বার 8584038631। বহরমপুরে পরে আছে গৌহাটি। গৌহাটিতে ভেরি রিসেন্ট যাচ্ছি, 858403। গৌহাটি নেপালি মন্দিরের ঠিক উল্টো দিকেই আমার চেম্বার রয়েছে। আর বর্ধমানে তো জিটি রোড রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে। আর দুর্গাপুরে তো রয়েছেই, দুর্গাপুরে আমার ইনস্টিটিউটও রয়েছে, বাগবাজার এবং দুর্গাপুরে, এখানে জ্যোতিষ শেখানো হয়।
এছাড়া কি বলে দিল্লি, আগরতলা, হলদিয়া, দিল্লিতে আমি খুব সামনে যাচ্ছি, দিল্লিতে 2-3 মাস যেতে পারিনি, সামনেই যাচ্ছি। দিল্লি, ব্যাঙ্গালোর চেম্বারগুলো রয়েছে, গুয়াহাটির চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে এছাড়া হলদিয়ার চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে ওই মেইন নাম্বার 8584038631। আর যারা আসতে পারছেন না, অনলাইনে দেখাতে চান, অনলাইনের নাম্বারটা 8584038638 8584038638। এইটা হচ্ছে অনলাইনের নাম্বার। যারা আসতে পারছে না, ভিডিও কলে আমার সঙ্গে কথা বলতে চান, তারা এই নম্বরে যোগাযোগ করবেন। আমি একটু বলে দিই সামনের সপ্তাহটা কেমন যাবে। মেষ, কঠিন পরিস্থিতি অনুকূল হবে, কর্মে কিছুটা উন্নতি হবে, আর্থিক দিক থেকে শুভ, দূরযাত্রার যোগ। বৃষ, হঠাৎ করে বড় সমস্যা দেখা দিতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, ছোটখাটো দুর্ঘটনার যোগ। মিথুন, আত্মীয়ের কারণে ক্ষতি, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে সতর্কতা থাকা উচিত। অর্থনৈতিক দিক থেকে অনেকটা উন্নতির সপ্তাহ। কর্কট, পরামর্শ মানলে কার্যসিদ্ধি, শরীর ভোগাবে। সিংহ, মানসিক দুঃখ লাভ, তবে আর্থিক দিক থেকে সপ্তাহের শেষ ভাগটা ভালো যাবে। কন্যা, কার্যে বাধা, কর্মস্থলে অশান্তি, প্রেমজ সম্পর্কে সফলতা। তুলা, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, প্রত্যাশা পূরণের সপ্তাহ, আর্থিক দিক অনেকটা বেটার হবে। বৃশ্চিক, শরীর একটু ভোগাবে, তবে আর্থিক দিক থেকে শুভ, নতুন কোনো যোগাযোগ তৈরি হবে। ধনু, বিবাদে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, ছোটখাটো দুর্ঘটনায় ক্ষতি। মকর, বিয়ের যোগাযোগের ব্যাপারে, বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে শুভ সপ্তাহ, কর্ম পরিবর্তনের বা নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সামনের সপ্তাহটা মকরের জন্য শুভ। কুম্ভ, গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ পেতে পারেন, কর্মপ্রাপ্তির কোনো দিশা দেখতে পারেন, অর্থ লাভের যোগ রয়েছে, প্রেম ঘটিত ব্যাপারে অশান্তি। মীন, শরীর ভোগাবে, কর্মে উন্নতি, আর্থিক প্রাপ্তির যোগ। এই হচ্ছে সামনের সপ্তাহে 12টা রাশির ফল। আর বলে দিই, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, দেখুন আমার সেই 98 সালে আমি পড়েছি। আজকে এই যে সন্ন্যাসী ফোন করেছিল, কত বছর আগের স্টুডেন্ট, এরা শিখেছে, ও নিজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে, তারপরে এখন বড় কোম্পানিতে চাকরি করছে, এরকম বহু মানুষ রয়েছে। তো যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা কি বলে, আমাদের বাগবাজার এবং দুর্গাপুর, এখন তো দেখুন ক্যালকুলেশনের অত ব্যাপার নেই, এখন অনেক অ্যাপও বেরিয়ে গেছে, যদিও বেশিরভাগ অ্যাপই ভুল, মানে গ্রহগুলো ঠিকঠাক দেয়া থাকে না। শুধু তো জন্মছকে শুধু গ্রহগত জিনিস দেখলে হয় না, নবাংশ চার্ট দেখতে হয়, তার প্রেক্ষা দেখতে হয়, তার কি বলে দশান্ত দশা, প্রত্যন্ত দশা কি আছে দেখতে হয়, তবে একটা মানুষকে পারফেক্ট বলা যায় যে আপনার কোন সময় বিয়ে, কোন সময় চাকরি, কোন সময় আর্থিক উন্নতি হবে। তো যারা জ্যোতিষ শিখতে চাই, আমাদের আগামী 1 ফেব্রুয়ারি বিরাট অ্যাস্ট্রোলজিক্যাল সেমিনার রয়েছে, হাজার হাজার মানুষ আসে। এই যে জগদ্ধাত্রী পুজোতে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম দর্শক বন্ধু, হাজার হাজার মানুষ এসেছিল। তা আমাকে মানুষ, আমি এটা গর্বের সাথে বলতে পারি, আমাকে ভালোবাসে একদম। হ্যাঁ, কেন আমি ডাকলে অনেক মানুষ আসে। তো এই যে 1 ফেব্রুয়ারি সেমিনার রয়েছে, তো যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের বাগবাজার এবং দুর্গাপুর শাখায় ভর্তি চলছে। ডিসেম্বর মাস থেকে কিন্তু একটা ভাইটাল কোর্স অ্যাস্ট্রোলজির ওপরে শুরু হচ্ছে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। 1 বছরের কোর্সের শেষে কিন্তু আপনারা সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড এগুলো কিন্তু পাবেন। তো সুতরাং বাগবাজার শাখায় যারা ভর্তি হতে চাইছেন তারা 8584038635 এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা দুর্গাপুর শাখা, অর্থাৎ দুর্গাপুর বেনাচিতিতে আমার চেম্বারও যেমন রয়েছে, দুর্গাপুরে তেমন আমার ইনস্টিটিউটও রয়েছে। দুর্গাপুরের নাম্বার হচ্ছে 9748749041, এই নম্বরে যোগাযোগ করতে হবে। 8584038635 এই নাম্বারে আপনারা বাগবাজারের জন্য, আর 9748749041 এই নাম্বারে দুর্গাপুরের জন্য ফোন করুন। আজকের মতো এখানেই সময় শেষ। চোখ রাখুন আগামী পর্বে। নমস্কার, ভালো থাকবেন। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।